আসসালামু আলাইকুম। বাট এই শব্দটা ইংরেজির একটা বিশেষ শব্দ। কি কারণে? কারণ এটা এমন একটা শব্দ যেটা 8টার মধ্যে 6টা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে কি, যারা কোশ্চেন সেট করে ওনারা চান যে যেই কোশ্চেন্সের মধ্যে একটু কনফিউশন তৈরি করা যাবে সেখান থেকে মেরিটোরিয়াসদেরকে আমরা আলাদা করে বাছাই করব। এই কারণে টিচারদের প্রচণ্ড রকমের পছন্দের একটা টপিক হচ্ছে বাটযুক্ত যে বাক্য আছে সেখানে বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা শুরু করছি এবং দেখি যে কীভাবে এটা আসতে পারে। প্রথম একটা বাক্য লিখবো এরকম, there is no mother but loves her child। এইখানে যে বাট রয়েছে এটার ব্যবহার এখানে মূলত হচ্ছে হু হিসাবে এসেছে। কিরকম? যেমন there is no mother but loves her child, এটা মূলত বাক্যটা ছিল এরকম, there is no mother who doesn't love her child। ওকে, তার মানে এই বাটটা মূলত হু এর পরিবর্তে ব্যবহার হয়েছে এবং আমরা জানি যে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। তার মানে হচ্ছে এই বাট এখানে কিন্তু একটা প্রোনাউন, এখানে এটা কি প্রোনাউন। ওকে, নাইস। এবং আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে বাক্যটা আমি লিখেছি না, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, নর্মালি মনে হয় বাট থাকলে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, স্ট্রাকচার অফ সেন্টেন্স অনুসারে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কেননা বাটটা মূলত হু এর রিপ্লেসমেন্টে এসেছে। ওকে, এই কারণে বাট থাকার পরেও এইটা কিন্তু একটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। এবং এখানে আমরা বলে রাখি একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ফ্যান বয়েজ বলে একটা জিনিস আছে। ফ্যান বয়েজ কি? এটা যেমন আমি যদি বলি এতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসতে সো বা দেয়ার ফর, এগুলো থাকলে সাধারণত আমরা জানি বাক্যগুলো কম্পাউন্ড হয় সাধারণত। কিন্তু এই বাটটা যেহেতু হুয়ের পরিবর্তে বসেছে এই কারণে বাট থাকার পরেও এটা কম্পাউন্ড নয়, এটা কি হয়ে গেছে? কমপ্লেক্স। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দুইটা জিনিস আগে একটু বলে রাখি। বাট শব্দটা যদি অনলি বুঝায়, মানে বাট শব্দটা যদি বাক্যে অনলি অথবা জাস্ট এই দুইটার যে কোনোটার অর্থ বোঝাতে ব্যবহৃত হয় তাহলে বুঝতে হবে এই কথা যে এই বাটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এই বাটটাকে একটা অ্যাডভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে বাট শব্দটা দিয়ে যদি এক্সেপ্ট বোঝায়, কি বোঝায়? এক্সেপ্ট, তার মানে এটা ছাড়া, তাহলে ওই বাটটা বোঝায় একটা হচ্ছে প্রেপোজিশন। কি বোঝাবে? প্রেপোজিশন। ওকে, নাইস। আর মোস্ট কমন কথা যেটা, সেটা হচ্ছে বাট এইটা যদি দুইটা ক্লজকে কানেক্ট করে, ক্লজ মানেটা কি? যেখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, নন ফাইনাইট ভার্ব যে তিন প্রকার রয়েছে, আইজিপি, ইনফিনিটিভ, জেরান্ট, পার্টিসিপল, এই তিনটা বাদ দিয়ে যে ফাইনাইট ভার্ব একটা ছোট্ট জায়গায় থাকলে সেটা একটা ক্লজ। এরকম দুইটা ক্লজের মাঝখানে কি থাকে? যদি একটা বাট থাকে তখন এইটা হয়ে যাবে একটা কনজাংশন। ওকে, নাইস। তাহলে আমরা বলেছি হুয়ের পরিবর্তে ব্যবহার হয়েছে, এই কারণে এটা হচ্ছে এখানে একটা প্রোনাউন। বাট যদি অনলি অথবা জাস্ট এটা অর্থে ব্যবহৃত হয় অ্যাডভার্ব, এক্সাম্পল দেবো ইনশাল্লাহ। বাট যদি এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে প্রেপোজিশন। বাট যদি দুইটা ক্লজের মাঝখানে থাকে কনজাংশন। তাহলে এখানে তিনটা একে চারটা, আর দুইটার ক্ষেত্রে বাট ব্যবহার হতে পারে। খুব পরিচিতটা দিয়ে আগে শুরু করি। যেমন আমি যদি বলি বাট মি নো বাটস, এখানে খেয়াল রাখতে হবে নো এর পরে বাটস বসে না, নো এর পরে যদি নাউন বসতে পারে সেই কারণে নো এর পরে বাটসটা এটা হচ্ছে একটা নাউন। আর এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, এই কারণে এই বাটটা একটা কি? ভার্ব। এই বাটটা একটা ভার্ব। তাহলে তিনটা পার্টস অফ স্পিচ হয়েছে, একটা প্রোনাউন, একটা হচ্ছে নাউন, একটা ভার্ব। এখন এই তিনটা আমরা এক্সাম্পলে চলে যাব। ওকে, ফাইন, আমরা একটু মুছে ফেললাম। এবার আমরা এক্সাম্পলের মধ্যে যেতে চাই যে কিভাবে হতে পারে। যেমন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি এবার দেখাবো, ঠিক আছে? ওকে, নাইস। মোস্ট ইম্পর্টেন্ট, it is but right to admit our faults, to admit our faults। এই যে বাটটা বসেছে, ইট ইজ বাট রাইট, তার মানে এটা কিন্তু অনলি রাইট, ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এবং এখানে মাথায় রাখতে হবে এই রাইট শব্দটা এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং আমরা নিঃসন্দেহে জানি অ্যাডজেক্টিভের পূর্বে যেটা বসে সেটা নিঃসন্দেহে একটা অ্যাডভার্ব। এবং এটা যেহেতু অনলি অর্থে ব্যবহার হচ্ছে এবং অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে বাটটা কখন অ্যাডভার্ব হিসেবে বসে? যখন এটা অনলি বা জাস্টের পরিবর্তে ব্যবহৃত হবে। ওকে, নাইস। আচ্ছা, এবার আমরা আরেকটা এক্সাম্পলের মধ্যে যেতে পারি। ইট ইজ বাট এ চাইল্ড, ইট ইজ বাট এ চাইল্ড।
এই যে বাটটা, ইট ইজ বাট এ চাইল্ড, তার মানে ইট ইজ অনলি এ চাইল্ড, তার মানে এটা অনলি অর্থ ব্যবহার হচ্ছে বা জাস্ট এ চাইল্ড, তার মানে এই বাটটা একটা কি একটা অ্যাডভার্ব। ওকে, নাইস। আচ্ছা, এবার আমরা তার পরের দুইটা এক্সাম্পলে যাব, ঠিক আছে? আমি এটা একটু মুছে ফেললাম, নাইস। পরের দুইটা এক্সাম্পলের মধ্যে আমরা যেতে পারি, কীরকম? উই ট্রাইড হার্ড বাট উই ডিড নট সাকসিড। যে কেউ বলবে এই বাট যে এখানে রয়েছে, বামে রয়েছে ট্রাইড হার্ড, এখানে একটা ফাইনাইট ভার্ব ট্রাইড, ওই ডিড নট সাকসিড, এখানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে দুই দিকে দুইটা ক্লজ, এবং দুইটা ক্লজের মাঝখানে এই বাটটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, আচ্ছা, এবার আমরা অ্যাকসেপ্ট হিসাবে বাট কখন বসতে পারে সেটা একটা এক্সাম্পলের মধ্যে যেতে চাই, এবং এটা আমি একটু মুছে ফেললাম। সেটা কীরকম হতে পারে? যেমন একটা এক্সাম্পল হতে পারে এরকম, অ্যাকসেপ্ট নান বাট দ্য ব্রেভ, none but the brave deserve the fair. Okay, none but the brave deserves the fair. Okay, okay, fine. এখানে এই বাটের নিচে দাগ দেওয়া রয়েছে, none but the brave deserves the fair. এখানে যে জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বাটটা মূলত বুঝিয়েছে অ্যাকসেপ্ট, নান মানে নো ওয়ান অ্যাকসেপ্ট দ্য ব্রেভ। জন ড্রাইডেনের একটা বিখ্যাত, এটা কিন্তু একটা কোটেশন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, তার মানে নো ওয়ান অ্যাকসেপ্ট দ্য ব্রেভ, তার মানে এখানে বাটটা অ্যাকসেপ্ট অর্থে ব্যবহার হচ্ছে, এবং এই কারণে এটা হচ্ছে একটা প্রেপোজিশন। ওকে, তাহলে এবার আমি কথাটাকে একটু ক্লিয়ার করি। বাট শব্দটা এমন একটা শব্দ যেটা 6টা পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কীরকম? বাট যদি রিলেটিভ প্রোনাউন হুয়ের পরিবর্তে ব্যবহার হয় তাহলে সেটা প্রোনাউন। ওকে, এবং এই বাক্যগুলো শান্ত দেখতে পারবো, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো ওয়ান, বাট এরকম থাকবে। ওকে, নাইস। এবং এই বাটযুক্ত অংশটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটা হুয়ের রিপ্লেসমেন্টে বসেছে। ওকে, এরপরে যেটা বলেছি সেটি হচ্ছে 3টা কথা, অনলি বা জাস্ট, এটার ক্ষেত্রে বাট হচ্ছে একটা অ্যাডভার্ব, দুইটা ক্লজের মাঝখানে যদি কানেক্টর হিসেবে বসে এটা হচ্ছে একটা কনজাংশন, এবং অ্যাকসেপ্ট অর্থে যদি বাট বসে তাহলে সেটা নিঃসন্দেহে একটা কি প্রিপোজিশন। এবং আরেকটা জিনিস বলেছি, ইম্পারেটিভ সেন্টেন্স বা যে কোনো ক্ষেত্রে যে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দ্বারা, সেখানে বাট বসেছে সেটা একটা ভার্ব, এবং নো এর পরে বা যে কোনো ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হিসাবে যেই শব্দই থাকুক, বাট থাকলে সেটাই হবে। তাহলে এই শব্দটা অত্যন্ত পছন্দের, এবং এরকম বুঝে পড়লে ইনশাল্লাহ যেই প্রশ্নে আসুক অবশ্যই আমরা কারেক্ট করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।